বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ টিস্যু। ঠিক আছে, উদ্ভিদ টিস্যু। তো টিস্যু কাকে বলা হয়? টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজে নিয়োজিত থাকে, তখন ওই একগুচ্ছ কোষকে আমরা টিস্যু বলে থাকি। তো একইভাবে উদ্ভিদের একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজে নিয়োজিত থাকে, তখন সেটাকে আমরা উদ্ভিদ টিস্যু বলে থাকি। তো এটা প্রধানত দুই রকমের, একটা আছে ভাজক টিস্যু এবং একটা আছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাকে বলা হয়? ভাজক টিস্যু হচ্ছে কোষ বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যু হচ্ছে কোষ বিভাজনে সক্ষম নয়, অক্ষম। এখন দেখো, স্থায়ী টিস্যু আবার তিন প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। তো তোমাদের বইয়ে শুধুমাত্র সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন দেখো, সরল টিস্যু কাকে বলা হয়? সরল টিস্যু প্রতিটি কোষ আকার, গঠন এবং গঠনে অভিন্ন। বলা হচ্ছে যে টিস্যুর কোষগুলো আকার, কাজ এবং গঠনে অভিন্ন। ঠিক আছে, আকার, কাজ এবং গঠন, এটা হবে কাজ এবং গঠনে অভিন্ন বা একই রকম, তাকে বলা হয় সরল টিস্যু। তো সরল টিস্যু আবার তিন রকমের বা তিনটা, সেটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। দেখো, প্যারেনকাইমা কাকে বলা হয়? প্যারেনকাইমা হচ্ছে এরা সর্বত্র পাওয়া যায়। এরা কাণ্ডেও থাকে, পাতায় থাকে এবং মূলেও থাকে। কোষ প্রাচীর, এদের কোষ থাকে জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে এই কোষগুলা। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে, মানে কোষের ভিতরে ফাঁকা থাকে এই প্যারেনকাইমা কোষের। আমরা একটু পরে চিত্র দেখবো, চিত্র আরো বেশি ভালো করে বুঝতে পারবো। এদের আবার প্রকারভেদ আছে। এই প্যারেনকাইমা যে কোষ, এদের যে প্রকারভেদ আছে ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা। ক্লোরেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য তৈরি করে। ঠিক আছে, কোষে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে সেটাকে ক্লোরেনকাইমা বলা হয়। আর অ্যারেনকাইমা কি? জলজ উদ্ভিদের বায়ুকুঠরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয় এবং এরা হচ্ছে ভাসতে সাহায্য করে। তো এই যে প্যারেনকাইমা কোষ টিস্যু, এর কাজ কি? এর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করে রাখা, উদ্ভিদ দেহ গঠন করে, খাদ্য এবং পানি পরিবহন করে। এটা হচ্ছে কার কাজ? প্যারেনকাইমা যে টিস্যু, তার কাজ। এটা কিন্তু একটা সরল টিস্যু, তাই না? এরপর আরেক রকমের সরল টিস্যু আছে, সেটা হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, কোষ জীবিত, লম্বাটে এবং প্রোটোপ্লাজম পূর্ণ, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বুঝছো? কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন যুক্ত, অসমভাবে পুরু, মানে কোথাও কোথাও পুরু, আবার কোথাও কোথাও কোনগুলো অধিক পুরু থাকে, মাঝে মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে। তার মানে দেখছো, প্যারেনকাইমার কিন্তু আন্তঃকোষীয় ফাঁক থাকেই, আর কোলেনকাইমার ভিতরে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। কোনোটা থাকে, কোনোটা থাকে না। এদের কাজ হচ্ছে উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে, কোষে ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য তৈরি করা এদের কাজ। তারপরে কচি কাণ্ড যেমন কুমড়া, তারপরে হচ্ছে দণ্ড, কলস, এইগুলা দৃঢ় এবং নমনীয় করে তোলে এদেরকে। এরপর আছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কোষগুলো কিন্তু মৃত কোষ দিয়ে গঠিত। দেখো, কোলেনকাইমা এবং প্যারেনকাইমা এই দুটো হচ্ছে জীবিত কোষ, আর এই যে স্ক্লেরেনকাইমা, এটা কিন্তু আবার মৃত কোষ। এরা কি করে? কোষ শক্ত, অনেক পুরু, প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম থাকে না, মানে প্রোটোপ্লাজম বিহীন। কোষ প্রাচীরে লিগনিন থাকে যা এটিকে কি করে? শক্ত করে তোলে। এরা আবার দুই রকমের, মানে এদের দুই ধরনের কোষ দিয়ে গঠিত, ফাইবার এবং স্ক্লেরাইড। ফাইবার কি? ফাইবার হচ্ছে লম্বা, পুরু, তারপর পুরু প্রাচীর যুক্ত, প্রাচীরে ছিদ্র থাকে। আর স্ক্লেরাইড হচ্ছে খাটো, শক্ত, লিগনিন যুক্ত কোষ, স্টোন সেলও এদেরকে বলা হয়, এদেরকে স্টোন সেলও বলা হয়। এই যে স্ক্লেরেনকাইমা উদ্ভিদের, এটার কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, মানে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে, আর পানি এবং খনিজ লবণ পরিবহন করা হচ্ছে এদের কাজ। এরপরে দেখো, আমরা এখন যেটা পড়বো, এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, পরীক্ষায় যদি আসে এদের মধ্যে পার্থক্য লিখতে, ঠিক আছে, তাহলে এই যে সবটা যদি মুখস্থ করো, ঠিক আছে, তাহলে পেরে যাবে। এখানে দেখো, এই যে কোষের অবস্থা, এই অবস্থা হচ্ছে প্যারেনকাইমার ক্ষেত্রে জীবিত, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, দেখো কোলেনকাইমাও জীবিত, স্ক্লেরেনকাইমা মৃত। একটু আগে আমরা এটা দেখলাম। এটা হচ্ছে সমবেশীয়, মানে সবগুলোর ব্যাস সেম। এটা লম্বাটে ধরনের হয়, দীর্ঘ বা খাটো, সরু বা তারাকা আকার হয়, মানে তারাকার মতো দেখতে, মানে তারার মতো দেখতে। এদের কোষ প্রাচীরের গঠন পাতলা, সেলুলোজ নির্মিত, অসমভাবে পুরু, সেলুলোজ এবং পেকটিন যুক্ত। আর এদের ক্ষেত্রে
পুরু শক্ত লিগনিন যুক্ত, কার স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। তারপরে আন্তঃকোষীয় ফাঁক, এই যে প্যারেনকাইমার ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক থাকে, মানে কোষের ভিতরে ফাঁক এর নাই, মাঝে মাঝে থাকে, এর সাধারণত অনুপস্থিত থাকেই না। প্রোটোপ্লাজম এটা থাকে, এটা থাকে, এটা থাকে না, শুধু প্রাথমিক অবস্থায় থাকে। ক্লোরোপ্লাস্ট, এটা আছে ক্লোরেন, যে ক্লোরেনকাইমাতে থাকে, এই যে এটা যদি থাকে তাহলে খাদ্য তৈরি করতে পারে, এটা থাকে না। প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করে রাখা, দেহ গঠন এবং পরিবহনের কাজ করে। দৃঢ়তা প্রদান করে, কখনো কখনো খাদ্য তৈরি করে। যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে, পানি এবং লবণ পরিবহন করে এই স্ক্লেরেনকাইমা। বিশেষ প্রকার আছে, এরা আছে ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা, দুই রকমের, এদের কোনো প্রকারভেদ নাই। আর এদের ফাইবার এবং স্ক্লেরাইড বা স্টোন সেল রয়েছে। অবস্থান আছে উদ্ভিদের প্রায় সব জায়গায় অবস্থান করে। আর এরা হচ্ছে কচিকাণ্ড, পত্রবৃন্ত, মানে পাতার বৃন্তে থাকে, পাতার শিরাতে থাকে। কর্টেক্স, ফল, বীজত্বক, জাইলেম এবং ফ্লোয়েম অঙ্গ তৈরি করে। এটা আছে কাজ। এখন দেখো এটা আছে চিত্র, বুঝছো? এই চিত্র হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। প্রথম যে চিত্রটা আছে এটা কি বলতো? প্যারেনকাইমা। দ্বিতীয় যে চিত্রটা আছে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। দেখছো, বলছিলাম না যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, যে এগুলো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। পরীক্ষায় এই চিত্রগুলো দিয়ে প্রশ্ন করতে পারে, বুঝছো? প্রশ্ন করতে পারে এখান থেকে। তারপর দেখো ওই যে মানে যে কোষটা আমরা পড়লাম সরল টিস্যু, তাই না? ওর যে কোষগুলো আছে, যেমন ফাইবার হচ্ছে অত্যন্ত দীর্ঘ, দুই প্রান্ত সরু, ঠিক আছে, ভোতা, পুরু প্রাচীর বা ছিদ্রযুক্ত, নাম ভেদে ভাগ থাকে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু, এগুলা। স্ক্লেরাইড বা স্টোন সেলও বলা হয়। খাটো, কঠিন, পুরু লিগনিন যুক্ত প্রাচীর, আকার হচ্ছে সমবেশীয়, লম্বাটে বা তারাকার আকার, সাধারণত মৃত কোষ। এগুলো তো আমরা দেখলাম ওখানে, তাই না? এগুলা কাজ যান্ত্রিক শক্তি প্রদান করা এবং পানি এবং খনিজ লবণ পরিবহন করা। এরকম আসতে পারে যে প্যারেনকাইমাকে সরল টিস্যু কেন বলা হয়? কারণ কি, যে স্থায়ী টিস্যু প্রতিটি কোষ আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে একই রকম বা অভিন্ন, তাকে সরল টিস্যু বলা হয়। প্যারেনকাইমাকে কোষকে সরল টিস্যু বলার কারণ হচ্ছে এই টিস্যুর কোষগুলো একই রকম, ঠিক আছে, একই রকম এবং গঠনও একই রকম, বৈশিষ্ট্যও একই রকম। কোষগুলো সমবেশীয়, পাতলা প্রাচীর যুক্ত এবং জীবিত। প্যারেনকাইমা যে কোষের টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা। আরেকটা খ নাম্বার প্রশ্ন আসতে পারে, কচুরিপানা পানিতে ভেসে থাকার কারণ কি? কারণ কচুরিপানা একটি জলজ উদ্ভিদ, এর মূলে ও কাণ্ডে বড় বড় বায়ুকোঠরি রয়েছে। এই বায়ুকোঠরি প্যারেনকাইমাকে এরেনকাইমা বলা হয়। এরেনকাইমা টিস্যুর কারণে উদ্ভিদটির ওজন হালকা হয়, যদিও আয়তন বড় হয়, তাই কচুরিপানা সহজে পানিতে ভেসে থাকতে পারে। এরপরে দেখো নিচের একটা উদ্দীপক আছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো আকার, আকৃতি এবং গঠনে অভিন্ন উদ্ভিদ, তার মানে তো বুঝতে সরল টিস্যু। এখন এখানে প্রশ্ন করছে উদ্ভিদের জীবনে এবিসি টিস্যুর গুরুত্ব বিশ্লেষণ করো। তো দেখো এবিসি, এ হচ্ছে প্যারেনকাইমা, বি হচ্ছে কোলেনকাইমা, সি হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো দেখো এ হচ্ছে প্যারেনকাইমার কাজ কি? খাদ্য তৈরি করা, খাদ্য ও পানি সঞ্চয় করা, উদ্ভিদ গঠন করা, পরিবহনে সাহায্য করা। হ্যাঁ, তারপরে বায়ুকোঠরি থাকে যার জন্য এটা ভাসতে সাহায্য করে। কোলেনকাইমা কি করে? কচিকাণ্ড, পত্রবৃন্ত এবং পাতার দৃঢ়তা প্রদান করে, নমনীয় অঙ্গে স্থিতিস্থাপকতা বজায় প্রদান করে, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য তৈরি করে। তারপর দেখো দণ্ড, কলস বা কুমড়া ইত্যাদির কাণ্ডে উপস্থিত থাকে। আর স্ক্লেরেনকাইমা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি, দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, মৃত ও পুরু প্রাচীর বিশিষ্ট কোষ উদ্ভিদকে রক্ষা করে, আঁশ এবং তন্তুর মাধ্যমে বিভিন্ন অংশে সাহায্য করে। এটা হচ্ছে কাজ। তাই আমরা বলতে পারি এবিসি টিস্যুর গুরুত্ব অপরিসীম। আরেকটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এটা 2023 সালে আসছে দিনাজপুর বোর্ডে। তো এখানে দেখো এ হচ্ছে কি? কোলেনকাইমা, প্যারেনকাইমা, দেখছো? আর বি হচ্ছে কোলেনকাইমা। তো এখানে বলছে চিত্র এ এবং চিত্র সি চিহ্নিত অংশটির গঠনের ব্যাখ্যা করতে হবে, মানে গঠন ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা। তো গঠন তো আমরা ব্যাখ্যা করেছি একটু আগে, ওইগুলো জীবিত, তারপর পাতলা প্রাচীর যুক্ত, সমবেশীয়, ঠিক আছে না? এইভাবে তারপর দেখো কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এগুলো তো সবই আমরা পড়লাম। স্ক্লেরেনকাইমার ওই যে বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে লিখে দিবা। এখন উদ্দীপকের যে চিত্র এ এবং বি কাজ ভিন্ন হলেও, কাজ একই হলেও গঠন ভিন্ন, এটা তো দেখাই যাচ্ছে যে কাজ একই। দেখো কাজ কি, দুইটারই কাজ মিল আছে, যে উভয় কি করে? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, তারপরে উভয় জীবিত কোষ দ্বারা গঠিত, কখনো কখনো খাদ্য তৈরি করে এবং সঞ্চয় করে, কিন্তু গঠনের দিক থেকে আলাদা। গঠন হচ্ছে দেখো প্যারেনকাইমা কোষগুলো পাতলা, সমান এবং সেলুলোজ নির্মিত, এরা পুরু, অসমান এবং কোনগুলো বেশি পুরু। সমবেশীয়, নরম, এরা লম্বাটে, দৃঢ়।
তো বেশি আন্তঃকোষীয় ফাঁক থাকে, এখানে সাধারণত কম থাকে বা মাঝে মাঝে থাকে। ঠিক আছে, সর্বত্র এদেরকে পাওয়া যায়। এরা প্রধানত পত্রবৃন্ত এবং কচি কাণ্ডে উপস্থিত থাকে। তো এইটা আমরা সরল টিস্যু পড়লাম। এখন যেটা পড়লাম সেটা হচ্ছে জটিল টিস্যু। সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? সরল টিস্যু কি, এদের কোষগুলো আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে একই রকম কাজগুলো, হ্যাঁ, আর এদের আলাদা। এদের দেখো, জটিল টিস্যু হলো এমন এক ধরনের স্থায়ী টিস্যু যা বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত এবং উদ্ভিদে পরিবহনের কাজ করে। এটিকে কি করে, এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন? কারণ জটিল টিস্যু উদ্ভিদের এমন এক ধরনের স্থায়ী টিস্যু যা বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত এবং উদ্ভিদের মধ্যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দুটি অংশ রয়েছে। জাইলেম, যা মূল থেকে পাতা পর্যন্ত পানি এবং খনিজ লবণ পরিবহন করে। ফ্লোয়েম কি করে, পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে। এটা হচ্ছে ফ্লোয়েমের কাজ। এইটা আমরা মানে জটিল টিস্যুর প্রকারভেদ পড়লাম। এরা আরো কি করে, উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে যা উদ্ভিদের ভেতরে দীর্ঘ দূরত্ব পদার্থ পরিবহন করে। পদার্থ, এই যে উদ্ভিদের দুই ধরনের জটিল টিস্যু রয়েছে, একটা হচ্ছে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। এই যে তো আমরা এখানে পড়লাম, দেখছো, এই যে দেখলাম, এই যে প্রশ্নটা আমরা দেখলাম না, এই প্রশ্নটা কিন্তু খ নম্বরে আসে যে জাইলেম টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন। তখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? এরপর দেখো আমরা নেক্সট এর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে উদ্ভিদের দুই ধরনের জটিল টিস্যু রয়েছে, একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম টিস্যু কাকে বলা হয়? জাইলেম হলো উদ্ভিদের একটা জটিল এবং স্থায়ী টিস্যু যা মূলত মূল থেকে পাতা পর্যন্ত খনিজ এবং কি করে, পানি পরিবহন করে। পরীক্ষায় যদি আসে জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন, তাহলে এতটুকু লিখে দেবা, যে এখান থেকে একটু, এরা কি করে, এরা পানি এবং খনিজ লবণ পরিবহন করে, তাই এদেরকে জাইলেম টিস্যু পরিবহন টিস্যু বলা হয়। এই টিস্যুর বৈশিষ্ট্য কি? পানি এবং খনিজ পদার্থ মূল থেকে পাতা পর্যন্ত পরিবহন করে। পরিবহন নিচ থেকে উপর দিকে হয়। কোষের প্রাচীর পুরু এবং শক্ত হয়। এরপর দেখো, বেশিরভাগ কোষ মৃত থাকে। গাছের ক্ষেত্রে কাঠের যে অংশ, এটা গঠন করে হচ্ছে এই জটিল টিস্যু। দেখো, এই যে জটিল টিস্যু তিন রকমের, ট্রাকিড, ভেসেল, চার রকমের, ঠিক আছে? তার ভিতরে যে প্রথম যে চিত্রটা আছে ট্রাকিড, এটার নাম ভেসেল, জাইলেম ফাইবার, আর একটা আছে জাইলেম প্যারেনকাইমা। এই দেখো, এই যে চার রকমের আমরা ইসের কথা বললাম, জাইলেমের চারটে উপাদান আছে, ঠিক আছে? ট্রাকিডের বৈশিষ্ট্য হচ্ছে সুচালো, প্রান্ত বিশিষ্ট, লম্বা এবং মৃত কোষ, পুরু লিগনিনযুক্ত প্রাচীর, কূপ দ্বারা পানি চলাচল নিয়ন্ত্রণ করে। এদের কাজ হচ্ছে পানি পরিবহন করা, গাছকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে? এরপরে আছে ভেসেল। ভেসেল কি করে, নলাকার এবং খাটো মৃত কোষ একটির উপরে আরেকটির বসে লম্বা নল তৈরি করে। প্রাচীর বিভিন্ন ভাবে পুরু হয়ে থাকে। আর এরা দ্রুত পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে, কাঠের মাধ্যমে দৃঢ়তা প্রদান করে। জাইলেম প্যারেনকাইমা কি করে, একমাত্র জীবিত কোষ, পাতলা বা মাঝারি পুরু প্রাচীর এবং প্রোটোপ্লাজম থাকে। খাদ্য বা স্টার্চ মানে সঞ্চয় করে রাখে, পানি পরিবহনে সহায়তা করে, ক্ষতস্থানে জোড়া লাগাতে সাহায্য করে। জাইলেম ফাইবার কি করে, লম্বা সুচালো প্রান্তযুক্ত মৃত কোষ, পুরু প্রাচীর যুক্ত শক্ত কাঠের আঁশ গঠনে সহায়তা করে। এদের কাজ হচ্ছে এই যে এগুলা, ঠিক আছে? তাহলে দেখো, এটা যদি সুন্দর করে পড়ো তাহলে দেখছো একই সাথে তোমার কাজও পড়া হয়ে যাচ্ছে, বৈশিষ্ট্যগুলো পড়া যাচ্ছে, একই পার্থক্য আকারেও পড়া যাচ্ছে। পরীক্ষা যদি আসে পার্থক্য সংক্ষিপ্ত আকারে, আমরা পার্থক্য দেখছো টেবিল এখানে দিয়ে দিয়েছি। যেমন ট্রাকিডের ক্ষেত্রে কোষের ধরন আছে মৃত, আকৃতি কেমন থাকে, লম্বা এবং সুচালো, কাজ পানি পরিবহন এবং দৃঢ়তা প্রদান করা। ভেসেলের ক্ষেত্রে কোষগুলো মৃত, খাটো এবং নলাকার থাকে, দ্রুত পানি পরিবহন করে। জাইলেম প্যারেনকাইমা কি করে, জীবিত, ছোট, পাতলা, আর খাদ্য সঞ্চয় এবং সহায়তা করে, খাদ্য সঞ্চয়ে সহায়তা করে। জাইলেম ফাইবার মৃত এবং আঁশের মতো হয়, যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। দেখছো, এরকম আসে। পরীক্ষায় যদি আসে ট্রাকিড ভেসেল থেকে ভিন্ন হয় কেন, এটা একটা বোর্ডে এসেছে প্রশ্নটা, তখন দেখো এই যে এতটুকু লিখে দেবা। কতটুকু বলতো, এই যে এখান থেকে এতটুকু, এই যে এতটুকু লিখে দেবা। এইভাবে পার্থক্য আকারে লিখে দেবা, লিখে বলবা যে এই জন্য ট্রাকিড ভেসেল থেকে আলাদা বা ভিন্ন, এইভাবে বলে দেবা, ঠিক আছে? এরপর দেখো জাইলেমের প্রধান কাজ কি? জাইলেমের প্রধান কাজ আছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা, উদ্ভিদকে শক্তি দৃঢ়তা প্রদান করা, খাদ্য সঞ্চয় করে রাখা, পানি এবং খনিজ উপাদান উপরের দিকে পরিবহন করা, গাছের বৃদ্ধিতে সহায়তা করা, রোগ প্রতিরোধে সহায়তা করা, গাছের অংশে পানি সমন্বয় করে রাখা, ফটোসিনথেসিসের জন্য পানি সরবরাহ করা, গাছের জীবাণু বা আক্রমণ থেকে সুরক্ষা করা। এখান থেকে যে কোনো 4-5টা তুমি মনে রাখবা, বুঝছো? এই অনেকগুলো 10টার মতো দিছি, যে কোনো 4-5টা মনে রাখবা। পরীক্ষা আসলে এগুলো লিখে দিবা পয়েন্ট আকারে, একদম সুন্দর নাম্বার পাবা।
তারপর দেখো ফ্লোয়েম, এই যে ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম টিস্যু কাকে বলা হয়? ফ্লোয়েম হচ্ছে ফ্লোয়েম উদ্ভিদের একটি জটিল স্থায়ী টিস্যু যা মূলত পাতার তৈরি খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে। এই জন্য ফ্লোয়েমকেও পরিবহন টিস্যু বলা হয়। পরীক্ষা যদি আসে যে ফ্লোয়েমকে পরিবহন টিস্যু বলা হয় কেন, তাহলে এখান থেকে এতটুকু লিখে দিবা। এই ফ্লোয়েমেরও বৈশিষ্ট্য রয়েছে। ফ্লোয়েমের বৈশিষ্ট্য হচ্ছে কি? ফ্লোয়েমের বৈশিষ্ট্য কি? ফ্লোয়েম দেখো পাতায় যে তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, পরিবহনে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, মানে এদের যে পরিবহনটা উভয়মুখী, নিচ থেকে উপরে হয়, উপর থেকে নিচের দিকে হয়। কিন্তু জাইলেম এটা শুধুমাত্র একমুখী হয়। বেশিরভাগ কোষ জীবিত থাকে, তবে ফাইবার কোষগুলো মৃত, প্রোটোপ্লাজম থাকে, কোষের প্রাচীর পাতলা হয়ে থাকে। তারপর দেখো এখানে যে ফ্লোয়েমের বৈশিষ্ট্য আছে এবং কাজ, মানে উপাদান আছে, উপাদান, বৈশিষ্ট্য এবং কাজ পড়বো। এই দেখো ফ্লোয়েম টিস্যুর যদি আমরা ভাগ করি তাহলে দেখো এইটা আছে সিপ্লেট, এটা আছে সিবনল, এই যে অংশটা। তারপর সঙ্গী কোষ, এই যে কোষটাকে সঙ্গী কোষ বলা হয়, আর এটাকে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা। এই যে উপাদানগুলোর বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছে, দেখছো? সিপ কোষ দীর্ঘ সরু জীবিত কোষ, সিপ্লেট দ্বারা আলাদা করা হয়। কাজ হচ্ছে খাদ্য পরিবহনের নল তৈরি করে এবং শর্করা পরিবহন করে। সঙ্গী কোষ আছে সিপ কোষের পাশে থাকে, বড় নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম যুক্ত জীবিত কোষ। সিপ কোষের কাজ নিয়ন্ত্রণ করা এদের কাজ। ফ্লোয়েম প্যারেনকাইমা কি করে? পাতলা প্রাচীর বিশিষ্ট জীবিত কোষ, তারপরে দ্বিবীজপত্রী উদ্ভিদে এদেরকে দ্বিবীজপত্রীতে এরা উপস্থিত থাকে, খাদ্য সঞ্চয় করে, পরিবহনে সহায়তা করে। ফ্লোয়েম ফাইবার যেটা, এটা আঁশের মতো লম্বা মৃত কোষ এবং স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। আর উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দেয়, আঁশ মানে সরবরাহ করে, মানে বাস্ট ফাইবারের ক্ষেত্রে। ওকে, এখন দেখো ফ্লোয়েম কোষগুলোর পার্থক্য কি? এই যে কোষগুলোর মধ্যে কোষগুলো আমরা পড়লাম, যেমন দেখো সিপ কোষ, তারপরে সঙ্গী কোষ, প্যারেনকাইমা, এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলো কি? যেমন দেখো ফ্লোয়েমের ক্ষেত্রে উপাদান, যেমন সিপ কোষের এটা আছে জীবিত কোষ দ্বারা গঠিত, কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, বৈশিষ্ট্য আছে সিপ প্লেট যুক্ত, নিউক্লিয়াস নেই। সঙ্গী কোষ জীবিত, সিপ কোষ নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস যুক্ত এবং পাশে থাকে। প্যারেনকাইমা কি করে? জীবিত থাকে, খাদ্য সঞ্চয় এবং সহায়তা করে, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, ফাইবার মৃত হয়, দৃঢ়তা এবং আঁশ সরবরাহ করে, পুরু প্রাচীর এবং শক্ত হয়ে থাকে। এবার ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে এই কাজগুলোর ভিতরে যে কোনো 4-5টা তোমরা লিখে দেবে পরীক্ষায়। পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহনে সহায়তা করা, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, আঁশ তৈরি করে, এই সমস্ত কাজ করে। এখান থেকে যে কোনো 5টা-6টা মনে রাখবে এবং লিখে দেবে। এখন পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে দেখছো, এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, চিত্র এ এবং চিত্র বি। তোমাকে প্রশ্ন এরকম করতে পারে যে উদ্ভিদের বিভিন্ন উপাদান পরিবহনে এ এবং বি এর ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে, তো নিচে উদ্ভিদ দেহে এ মানে জাইলেম, এ তো জাইলেম তাই না, ট্র্যাকিড তার মানে জাইলেম মানে ভেসেল, এটা তার মানে কি, এটা হচ্ছে জাইলেম, এবং বিটা হচ্ছে কি ফ্লোয়েম, এর পরিবহনে ভূমিকা পালন করে। কি করে দেখি, দেখো এ হচ্ছে জাইলেমের ভূমিকা, মূল থেকে পাতা পর্যন্ত পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে। ভূমিকা হচ্ছে একমুখী, অর্থাৎ শুধু নিচ থেকে উপরের দিকে পানি পরিবহন করে। উদ্ভিদকে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। কিছু কোষ যেমন দেখো প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় সহায়তা করে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে পাতায় তৈরি খাদ্য, শর্করা উদ্ভিদের অন্যান্য অংশ পরিবহন করে, মানে খাদ্য উপর থেকে নিচেও যায়, আবার নিচ থেকে উপর দিকেও যেতে পারে। মনে করো একটা গাছ আছে, এখানে গাছের এই যে একটা গাছের কাণ্ড শাখা প্রশাখা এই জায়গায় এখানেও আছে, এইখান থেকে যে খাদ্য তৈরি হয় পাতায়, ওইটা উপরের দিকে যায়, আবার উপরে যে পাতায় যে খাদ্য তৈরি হয় ওটা নিচের দিকেও আসে। আর কিন্তু পানি পরিবহন তো শুধুমাত্র শিকড় থেকে উপর দিকে যায়। ঠিক আছে, তার জন্য জাইলেম শুধুমাত্র একদিকে প্রবাহ সৃষ্টি করে, আর ফ্লোয়েম দুই দিকেই করে। জীবিত কোষ দিয়ে গঠিত, তাই নিয়ন্ত্রিত পরিবহন সম্ভব হয়, খাদ্য সঞ্চয় এবং আঁশ সরবরাহের ভূমিকা পালন করে। একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে, কিন্তু উত্তর সেম থাকবে। যেমন জাইলেম ও ফ্লোয়েম এর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন সম্পন্ন করে থাকে। রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে এই প্রশ্নটা। তো এইভাবে তোমাদের এটা করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের জন্য দোয়া করিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।